লেভীয় পুস্তক থেকে পাঠ 6 এবং 7 অধ্যায়। বিভিন্ন যাগযজ্ঞে যাজকদের ভূমিকা পূর্ণাহুতির ক্ষেত্রে। ভগবান মোশিকে এই কথা বললেন, তুমি আরন ও তার পুত্রদের এই নির্দেশ দাও, পূর্ণাহুতি দেওয়ার পালনীয় রীতি এই হবে। পূর্ণাহুতির পশুটি সারা রাত সকাল পর্যন্তই বেদির জ্বলন্ত আগুনের ওপর রাখা থাকবে এবং বেদির আগুন ততক্ষণ জ্বালিয়ে রাখতে হবে। শরীরের খোমের জাঙ্গিয়ার আব্রু দেওয়ার পর যাজক তার খোমের পোশাকটি পরে নেবে। বেদির ওপর ওই যে পূর্ণাহুতির পশুটি ততক্ষণে আগুনে পুরোপুরি পুড়ে গেছে, যাজক এবার তার সমস্ত ছাই সরিয়ে বেদির এক পাশেই রেখে দেবে। তারপর নিজের পোশাকটি ছেড়ে সে অন্য জামা কাপড় পরে নিয়ে সেই ছাই তাঁবু স্থানটির বাইরে শুদ্ধ একটি জায়গায় বয়ে নিয়ে যাবে। বেদির আগুন সবসময় জ্বালিয়ে রাখতে হবে, দেখতে হবে তা যেন কখনো নিভে না যায়। প্রতি সকালে যাজক সেই আগুনের ওপর নতুন কাঠ এনে রাখবে। তারপর ওই কাঠের ওপর সে পূর্ণাহুতির পশুটি রেখে দেবে এবং মিলনযজ্ঞের যত পশুর চর্বিওয়ালা বিভিন্ন অংশ আগুনে পুড়িয়ে ফেলবে। বেদির উপর আগুন সর্বদা জ্বালিয়ে রাখতে হবে, দেখতে হবে তা যেন কখনো নিভে না যায়। ফসলি নৈবেদ্য উৎসর্গ করার পালনীয় রীতি এই হবে। আরনের পুত্রীরা ওই নৈবেদ্য ভগবানের সামনে এনে বেদির সামনেই তা উৎসর্গ করবে। তখন ওই নৈবেদ্যের তেল মেশানো সেরা ময়দা থেকে পুরো এক মুঠো আর সেই সঙ্গে নৈবেদ্যের ওপর রাখা ধুনোর সমস্ত কিছু আলাদা করে নেওয়া হবে। তারপর নৈবেদ্যের ওই স্মারক অংশটি বেদির আগুনে পুড়িয়ে ফেলা হবে ভগবানের কাছে স্নিগ্ধ গন্ধ অর্ঘ্য হিসেবে। নৈবেদ্যের বাকি অংশ আরন ও তার পুত্ররাই খেতে পাবে। খামির না মিশিয়ে তৈরি এই খাবার খেতে হবে পবিত্র একটি জায়গায়। সাক্ষাতের শিবিরের প্রাঙ্গণেই তা খেতে হবে। সেকে তৈরি করা এই খাদ্যে যেন খামির না থাকে। আমি তা আমার উদ্দেশ্যে আগুনে অর্পণ করা সমস্ত অর্ঘ্যের ওই অংশ তাদেরই পাওনা অংশ হিসেবে দিয়ে রেখেছি। তা তো পাপের প্রায়শ্চিত্ত নৈবেদ্য ও ক্ষতিপূরণের নৈবেদ্যের মতোই পরম পবিত্র। শুধুমাত্র আরন বংশের পুরুষ মানুষদেরই তা খাওয়ার অধিকার থাকবে। ভগবানের উদ্দেশ্যে আগুনে অর্পণ করা সমস্ত অর্ঘ্য সম্বন্ধে এই যে বিধি, তোমাদের পুরুষানুক্রমে তা বরাবর পালন করতে হবে। যা কিছু ওই নৈবেদ্যটির ছোঁয়া পাবে তা নিবেদিত হয়ে উঠবে। ভগবান মোশিকে এই কথা বললেন। আরন যেদিন অভিষিক্ত হবে সেদিন তাকে ও তার পুত্রদের ভগবানের কাছে এই নৈবেদ্য উৎসর্গ করতে হবে। 1 এফার 10 ভাগের 1 ভাগ সেরা ময়দা তা নিয়মিত ফসলের নৈবেদ্য হিসেবে উৎসর্গ করতে হবে। অর্ধেকটা সকালে আর অর্ধেকটা সন্ধ্যায় ওই নিয়ে আসবে। কেটে টুকরো টুকরো করে নিয়ে ওই পিঠের নৈবেদ্য তুমি ভগবানের কাছে উৎসর্গ করবে স্নিগ্ধ গন্ধ নৈবেদ্য হিসেবে। আরনের পুত্রদের মধ্য থেকে যে যাজক আরনের পদে অভিষিক্ত হবে তাকেও একই নৈবেদ্য উৎসর্গ করতে হবে। এ বিধি বরাবর পালন করতে হবে। ভগবানের সম্মানে গোটা নৈবেদ্যটি আগুনে পুড়িয়ে ফেলতে হবে। যাজকের দেওয়া প্রতিটি ফসলি নৈবেদ্য তেমনি পুরোপুরিভাবে উৎসর্গ করতে হবে। তার কোনো কিছুই খাওয়া চলবে না। ভগবান মোশিকে এই কথা বললেন, তুমি আরন ও তার পুত্রদের বলো, পাপের প্রায়শ্চিত্ত নৈবেদ্য উৎসর্গের রীতি এই হবে। পাপের প্রায়শ্চিত্ত নৈবেদ্য পশুটিকে ভগবানের সামনে জবাই করতে হবে সেই জায়গাটিতে যেখানে পূর্ণাহুতির যত পশু জবাই করা আছে। এই তো পরম পবিত্র অর্ঘ্য।
যে যাজক প্রায়শ্চিত্ত নৈবেদ্য পশুটিকে উৎসর্গ করে তাকে ওই পশুটির খানিকটা মাংস খেতে হবে। তা খেতে হবে পবিত্র একটি জায়গায়, সাক্ষাতের শিবিরের প্রাঙ্গণেই। যা কিছু ওই পশুটির মাংস ছোঁয়া পাবে তা নিবেদিত হয়ে উঠবে। আর পশুদের কিছু রক্ত যদি কারোর পোশাকের ওপর ছিটকে পড়ে যায়, তাহলে ওই পোশাকটির যেখানে রক্তের ছিটে পড়েছে সেই জায়গাটি পবিত্র স্থানেই ধুয়ে ফেলতে হবে। পোড়ামাটির যে পাত্রে পশুটির মাংস সেদ্ধ করা হয়েছে তা ভেঙেই ফেলতে হবে। ওই মাংস যদি ব্রোঞ্জেরই পাত্রে সেদ্ধ করা হয়ে থাকে তাহলে সেই পাত্রটি ঘষে ঘষে মেজে নিতে হবে, জল দিয়ে ভালোভাবেই ধুয়ে নিতে হবে। শুধুমাত্র যাজক বংশের পুরুষ মানুষদেরই সেই মাংস খাওয়ার অধিকার থাকবে, তা তো পরম পবিত্র। তবে একটি কথা, পুণ্য স্থানটির মধ্যে কোনো প্রায়শ্চিত্ত ক্রিয়া সম্পন্ন করার জন্যে পাপের প্রায়শ্চিত্ত নৈবেদ্য যে পশুর রক্ত সাক্ষাতের শিবিরের ভেতরে নিয়ে যাওয়া হয়েছে তেমন কোনো পশুর মাংস খাওয়া চলবে না, তা আগুনে পুড়িয়েই ফেলতে হবে। ক্ষতিপূরণের নৈবেদ্য উৎসর্গের রীতি এই হবে। এই নৈবেদ্য পরম পবিত্র। পূর্ণাহুতির যত পশু যে জায়গাটিতে জবাই করা হয়, ক্ষতিপূরণের নৈবেদ্য পশুটিও যেন সেইখানেই জবাই করা হয়। তারপর ওই পশুটির রক্ত যেন বেদিটির গায়ে চারপাশেই ছড়িয়ে দেওয়া হয়। তার সমস্ত চর্বি উৎসর্গ করতে হবে লেজটি, নাড়িভুঁড়ি ঢেকে রাখা চর্বি, মূত্রগ্রন্থি দুটি আর সেই দুটির গায়ে লেগে থাকা যত চর্বি, অর্থাৎ কোমরের সেই দুপাশের যত চর্বি, তাছাড়া যকৃতের বেরিয়ে থাকা অংশটি, এটিকে দুই মূত্রগ্রন্থির সঙ্গে বার করে নিতে হবে। যাজক ওই সমস্ত কিছু ভগবানের উদ্দেশ্যে আগুনে অর্পণ করা অর্ঘ্য হিসেবে বেদির ওপর পুড়িয়ে ফেলবে। এ তো ক্ষতিপূরণের নৈবেদ্য। শুধুমাত্র যাজক বংশের পুরুষ মানুষদেরই ওই নৈবেদ্যের মাংস খাওয়ার অধিকার থাকবে। তা খেতে হবে পবিত্র একটি জায়গায়। এই তো পরম পবিত্র খাদ্য। পাপের প্রায়শ্চিত্ত যজ্ঞের রীতি যে রকম ক্ষতিপূরণ যজ্ঞের রীতি সেই রকমই হবে। এই দুইয়ের ব্যাপারে একই বিধি পালনীয়। যে যাজক নৈবেদ্য উৎসর্গ করে, প্রায়শ্চিত্ত ক্রিয়া সম্পন্ন করে, পশুটির মাংস তারই প্রাপ্য। তেমনি যে যাজক পূর্ণাহুতির জন্যে কারোর আনা পশু উৎসর্গ করে, তার উৎসর্গ করা ওই পূর্ণাহুতির পশুটির চামড়াও তারই প্রাপ্য। তাছাড়া যে সমস্ত ফসলি নৈবেদ্য তন্দুরি সেকা হয়েছে এবং যে সমস্ত ফসলি নৈবেদ্য কড়াইয়ে বা চাটুতে তৈরি হয়েছে, সে সব কিছু উৎসর্গকারী যাজকেরই প্রাপ্য। কিন্তু অন্য যত ফসলি নৈবেদ্য তাতে তেল দেওয়া থাকুক বা নাই থাকুক, তা সবই আরোনের সকল পুত্রেরই সমানভাবে প্রাপ্য। ভগবানের কাছে উৎসর্গ করা মিলনযজ্ঞের পালনীয় রীতি এই হবে। মিলনযজ্ঞ যদি ভগবানের কাছে স্তুতিযজ্ঞ হিসেবে উৎসর্গ করা হয়, তাহলে ওই স্তুতিসূচক মিলনযজ্ঞে নিবেদিত পশুর সঙ্গে উৎসর্গ করতে হবে তেল মেশানো খামিরবিহীন ময়দা দিয়ে তৈরি কিছু পিঠে, খামিরবিহীন ময়দা দিয়ে তৈরি এমন কিছু চাপাতি যেগুলির ওপর লেপে দেওয়া হয়েছে খানিকটা তেল এবং ময়েন মেশানো ভালো করে মাখা সেরা ময়দা দিয়ে তৈরি কিছু পিঠে। ওই সব অর্ঘ্য স্তুতিসূচক মিলনযজ্ঞে নিবেদিত পশুটির সঙ্গে উৎসর্গ করতে হবে। আর সেই সঙ্গে খামির মেশানো ময়দা দিয়ে তৈরি কিছু রুটি পিঠেও এনে রাখতে হবে। ওই সব অর্ঘ্য থেকে একটি করে নিয়ে সেগুলি ভগবানের জন্যে আলাদা করে রাখা অর্ঘ্য হিসেবে উৎসর্গ করতে হবে। যে যাজক মিলনযজ্ঞে নিবেদিত পশুর রক্ত ঢেলে দিয়েছে
নৈবেদ্যটির ওই অংশ তারই প্রাপ্য হবে। স্তুতিসূচক মিলনযজ্ঞে নিবেদিত পশুটিকে যেদিন উৎসর্গ করা হবে সেই দিনই তার মাংস খেতে হবে। তার কোনো কিছুই পরের দিন সকাল পর্যন্ত ফেলে রাখা চলবে না। যজ্ঞে যে পশু উৎসর্গ করা হয় তা যদি মানত করা কোনো নৈবেদ্য বা কোনো স্বেচ্ছা নৈবেদ্য হয়, তাহলে সেই পশুটি যেদিন উৎসর্গ করা হবে তার মাংস খেতে হবে সেই দিনই। তবে যদি কিছু পড়ে থাকে তাহলে তা পরের দিন খাওয়া চলবে। কিন্তু যজ্ঞে নিবেদিত পশুটির খানিকটা মাংস যদি তৃতীয় দিন পর্যন্ত থেকে যায় তাহলে তা আগুনে পুড়িয়েই ফেলতে হবে। মিলন যজ্ঞে নিবেদিত পশুটির খানিকটা মাংস যদি তবুও তৃতীয় দিনে খাওয়া হয় তাহলে সেই যজ্ঞ কিন্তু গ্রাহ্য হবে না। যে লোক তা উৎসর্গ করেছে তার পক্ষে তা সার্থক যজ্ঞ বলে গণ্য করা হবে না। ওই মাংস তখন তো নষ্ট হয়ে গেছে। যে তার কিছুটা মুখে দেবে ওই অপরাধের বোঝা তাকে তো বইতেই হবে। মাংসে যদি অশুচি কোনো কিছুর ছোঁয়া লাগে তাহলে তা খাওয়া চলবে না, তা আগুনে পুড়িয়েই ফেলতে হবে। মাংস শুধুমাত্র সে মানুষেরই খাওয়ার অধিকার আছে যে মানুষ শুচি অবস্থায় রয়েছে। যে মানুষ ভগবানের কাছে উৎসর্গ করা মিলনযজ্ঞের পশুর মাংস অশুচি অবস্থায় খাবে তাকে কিন্তু যুতিচ্যুত করা হবে। তেমনিভাবে যে মানুষ অশুচি কোনো কিছু স্পর্শ করে তা সে মানুষের অশুচি কোনো কিছু হোক বা অশুচি কোনো পশু হোক বা অশুচি ঘৃণা অন্য কিছু হোক, আর তারপর সে যদি ভগবানের কাছে উৎসর্গ করা মিলনযজ্ঞের পশুর কিছু মাংস খায় তাহলে তাকেও জাতিচ্যুত করা হবে। ভগবান মোশিকে এই কথা বললেন, তুমি এবার ইসরায়েলীয়দের বলো, কোনো বৃষ, মেষ বা ছাগলের চর্বি তোমাদের খাওয়া চলবে না। যে পশু স্বাভাবিকভাবে মারা গেছে কিংবা বন্য জন্তুর হাতে ছিন্ন ভিন্ন হয়েছে তার চর্বি অবশ্য যে কোনো কাজে লাগানো চলবে, কিন্তু তোমাদের তা খাওয়া চলবে না। জেনে রাখো, কেউ যদি তেমন কোনো পশুর চর্বি খায় যার দেহের কোনো অংশ ভগবানের উদ্দেশ্যে আগুনে অর্পণ করা অর্ঘ্য হিসেবে উৎসর্গ করা চলে, তাহলে ওই যে লোক তা খেয়েছে তাকে জাতিচ্যুত করা হবে। এরপরে তোমরা যে যেখানে বসবাস করবে সেইখানে কি পাখি কি পশু কোনো প্রাণীরই রক্ত তোমাদের মুখে দেওয়া চলবে না। যে কেউ কোনো প্রাণীর রক্ত মুখে দেবে তাকে কিন্তু জাতিচ্যুত করা হবে। ভগবান মোশিকে এই কথা বললেন, তুমি এবার ইসরায়েলীয়দের বলো, যে মানুষ কোনো মিলনযজ্ঞ উৎসর্গ করতে চায়, মিলনযজ্ঞের নৈবেদ্য পশুটির যে অংশ ভগবানের কাছে উৎসর্গ করার কথা সে নিজেই যেন তা ভগবানের কাছে এনে নিবেদন করে। যা আগুনে অর্পণ করে ভগবানের কাছে উৎসর্গ করার কথা সেই মানুষ যেন নিজের হাতেই তা এনে নিবেদন করে। তাকে পশুটির ওই চর্বির সঙ্গে বুকের মাংস ও নিবেদনও করতে হবে। তখন বুকের মাংস ভগবানের সামনে উৎসর্গের ভঙ্গিতে একবার তুলে ধরতে হবে। তারপর যাজক পশুটির চর্বি বেদির আগুনে পুড়িয়ে ফেলবেন। কিন্তু বুকের মাংস আরোন ও তার পুত্রদেরই প্রাপ্য হবে। যাজককে তোমরা তোমাদের মিলনযজ্ঞের নৈবেদ্য যত পশুর মাংস থেকে আলাদা করে রাখা অংশ হিসেবে ডান জাঙের মাংসই দেবে। আরোনের যে পুত্র মিলনযজ্ঞের নৈবেদ্য পশুটির রক্ত ও চর্বি উৎসর্গ করবে ওই ডান জাঙের মাংস হবে তারই প্রাপ্য অংশ। ওই যে বুকের মাংস উৎসর্গের ভঙ্গিতে একবার তুলে ধরার কথা এবং যে জাঙের মাংস আলাদা করে রাখার কথা, আমি তো ইসরায়েলীয়দের মিলনযজ্ঞে নিবেদিত যত পশুর মাংসের সেই অংশ দুটি ইসরায়েলীয়দের কাছ থেকে নিয়েই রেখেছি এবং তা যাজক আরোন ও তার পুত্রদেরই দিয়ে রেখেছি। ইসরায়েলীয়দের তা বরাবর
দিতে হবে। যেদিন যাজকরূপে ভগবানের সেবা করার জন্য আরোন ও তার পুত্রদের নিবেদিত করা হবে, সেদিন থেকে ভগবানের উদ্দেশ্যে আগুনে অর্পণ করা সমস্ত অর্ঘ্যের সেই অংশ আরোনের প্রাপ্যই হবে, তার পুত্রদেরও প্রাপ্য হবে। ভগবান তো ইস্রায়েলীয়দের এই নির্দেশ দিয়েছেন যে যেদিন তিনি আরোন ও তার পুত্রদের অভিষিক্ত করবেন, সেদিন থেকে ইস্রায়েলীয়রা সেই পাওনা মেটাতে বাধ্য থাকবে। তাদের পুরুষানুক্রমে বরাবর এই বিধি পালন করতে হবে। ওই তো হলো পূর্ণাহুতি দেওয়ার পালনীয় রীতি এবং ফসলি নৈবেদ্য, পাপের প্রায়শ্চিত্ত নৈবেদ্য, ক্ষতিপূরণের নীতি, যাজক পদে অধিষ্ঠাপন ক্রিয়ার নৈবেদ্য আর মিলনযজ্ঞের নৈবেদ্য উৎসর্গ করার পালনীয় রীতি। ভগবান যেদিন ইস্রায়েলীয়দের এই আদেশ দিয়েছিলেন, তারা যেন সিনাই মরুভূমিতে তার কাছে তাদের যত অর্ঘ্য এনে নিবেদন করে, সেই দিনই তিনি সিনাই পর্বতে ওই সমস্ত যজ্ঞরীতি পালনের আদেশ মোশিকে শুনিয়েছিলেন। সামসংগীত 58। তোমরা ক্ষমতাভোগী মানুষ যারা, তোমরা কি সত্যিই ন্যায় বিচার করো? সত্যনিষ্ঠ হয়েও কি মানুষের বিচার করো? না, তা তো নয়। তোমরা তো মনে মনে অন্যের অনিষ্টই ভাবো, আর এই দেশে জুলুম অত্যাচার চালিয়ে বেড়াও। দুর্জন তো মাতৃগর্ভ থেকেই ভ্রষ্ট মানুষ, মিথ্যাবাদী মানুষ, জন্ম থেকেই ভ্রান্ত পথগামী। বিষাক্ত সাপের মতোই বিষধর ওরা, চন্দ্রপোড়ার মতো ওরাও তো শ্রবণ বধির। সে তো তার কান দুটো রুদ্ধ করে রাখে, পাছে কানে আসে কোনো সাপুরের ডাক, মায়ামন্ত্রে দক্ষ কোনো কুহকির ডাক। হে ঈশ্বর, এবার ভেঙে দাও ওদের সবার বিষদাঁত। ওগো ভগবান, ওসব সিংহের তীক্ষ্ণ দাঁত উপড়ে ফেলো। মিলিয়ে যাক ওরা বয়ে যাওয়া জলেরই মতো, শুকিয়ে যাক ওরা মরিয়ে যাওয়া ঘাসের মতো। ওদের অবস্থা হোক চলতে চলতে গলে যাওয়া শামুকের মতোই। হয়ে উঠুক ওরা গর্ভে মৃত সেই ভ্রূণেরই মতো, যে ভ্রূণ সূর্যের আলো দেখেনি কখনো। কাটা গাছ পোড়ানোর আঁচ তোমাদের কড়াইয়ের গায়ে লাগার আগেও প্রাণশক্তি থাকতেই ঐশক্রোধের ফুৎকারে উড়ে যাক ওরা। অন্যায়ের ওই শাস্তি দেখে অন্তরে আনন্দ পাবে ধার্মিক মানুষ। দুর্জনের রক্তস্রোতে নিজের পা দুটি সে তো ধৌত করে নেবে। সকলেই বলবে তখন, সত্যিই তো ধার্মিকের পুরস্কার আছে, সত্যি ঈশ্বর বলে একজন আছেন পৃথিবীতে সব কিছুর, যিনি বিচার করেন। শিষ্যচরিত গ্রন্থ থেকে পাঠ, প্রথম অধ্যায়, 1 থেকে 26 পদ। প্রিয় থিওফিল, আমার প্রথম গ্রন্থে আমি লিখেছিলাম যিশুর সমস্ত কাজকর্ম ও উপদেশ সম্বন্ধে, আরম্ভ থেকে সেই দিনটি পর্যন্ত যেদিন তিনি পবিত্র আত্মার প্রেরণায় প্রবুদ্ধ হয়ে তার মনোনীত প্রেরিতদের নানা নির্দেশ দেওয়ার পর শেষে ঊর্ধ্বলোকে উন্নীত হয়েছিলেন। তার যন্ত্রণাময় মৃত্যুর পরে প্রেরিতদের দেখা দিয়ে তিনি যে জীবিত আছেন তার অনেক প্রমাণ তাদের সামনে তুলে ধরেছিলেন। 40 দিন ধরে তিনি বারবার তাদের দেখা দিয়েছিলেন আর ঐশ্বর রাজ্য সম্বন্ধে নানা কথা বলেছিলেন। সেই সময় একদিন তিনি যখন তাদের সঙ্গে ছিলেন, তখন তিনি তাদের এই নির্দেশ দিয়েছিলেন, তোমরা এখন জেরুসালেম ছেড়ে চলে যেও না। পিতার যে প্রতিশ্রুতির কথা তোমরা আমার কাছে শুনেছ, সেই প্রতিশ্রুতি পূর্ণ হওয়ার জন্য তোমরা অপেক্ষা করো। কারণ যোহন তো জল দিয়ে মানুষকে দীক্ষাস্নান করেছেন, তোমরা কিন্তু অল্প দিনের মধ্যে পবিত্র আত্মায় অবগাহিত হয়ে দীক্ষাস্নান হবে। তাই একদিন তারা সকলে যখন এক জায়গায় রয়েছেন, সেই সময়
পেরুদ্দূতেরা যিশুকে জিজ্ঞেস করলেন, প্রভু, এখনই কি আপনি ইসরায়েল জাতির জন্য আবার রাজ্য প্রতিষ্ঠা করবেন? তিনি উত্তর দিলেন, কোন কোন সময়ে বা লগ্নে কি কি ঘটবে সেই বিষয়ে পরমপিতা তা নিজের অধিকারে যা স্থির করে রেখেছেন তা তোমাদের জানবার নয়। তবে পবিত্র আত্মা তোমার উপর নেমে এলে তোমরা কিন্তু শক্তি লাভ করবে। তখন জেরুসালেমে, সমগ্র জুদিয়ায় ও সামারিয়ায় এবং পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তোমরা আমার সাক্ষী হবে। এই কথা বলার পর তিনি তাদের চোখের সামনে ঊর্ধ্বে উন্নীত হলেন এবং একটি মেঘ এসে তাকে তাদের দৃষ্টি আড়ালে নিয়ে গেল। তিনি এইভাবে চলে যাচ্ছেন আর তারা আকাশের দিকে একদৃষ্টে তাকিয়ে আছেন। এমন সময় হঠাৎ সাদা পোশাক পরা কারা দুজন তাদের পাশে এসে দাঁড়ালেন। তারা বললেন, এ কি গ্যালিলিয়ায় মানুষেরা, তোমরা এখানে আকাশের দিকে চেয়ে দাঁড়িয়ে আছো কেন? এই যে যিশু, যিনি তোমাদের কাছ থেকে স্বর্গে উন্নীত হলেন, জেনে রাখো, তাকে যেভাবে স্বর্গে যেতে দেখলে সেইভাবেই তিনি আবার ফিরে আসবেন। পেরুদ্দূতেরা এবার জৈতুন পর্বত থেকে জেরুসালেমে ফিরে এলেন। জৈতুন পর্বত থেকে জেরুসালেমের দূরত্ব বেশি নয়, প্রায় 1 কিলোমিটার। শহরে এসে তারা উপরতলার সেই ঘরটিতে গেলেন যে ঘরে তারা সেই সময় থাকতেন। এখানে তারা বলতে বোঝাচ্ছে পিতর, যোহন, যাকব, আন্দ্রিয়, ফিলিপ, টমাস, বার্থলোমিও, মথি, আলফেয়ের ছেলে যাকব, ঊর্ধ্বধর্মা শিমন আর যাকবের ছেলে জুদাকে। তারা সবাই তখন এক প্রান্ত হয়ে নিবিষ্ট চিত্তে প্রার্থনায় দিন কাটাতে লাগলেন। শুধু তারা নয়, তাদের সঙ্গে কয়েকজন নারী, যিশুর মা মারিয়া নিজে এবং যিশুর ভাইয়েরাও। সেই সময় একদিন ধর্ম ভাইয়েরা যখন সমবেত রয়েছেন, সংখ্যায় তারা ছিলেন সবশুদ্ধ প্রায় 120 জন। পিতর তখন তাদের সামনে উঠে দাঁড়িয়ে বললেন, শোনো ভাইয়েরা, যিশুকে যারা গ্রেপ্তার করেছিলেন তাদের পথ প্রদর্শক জুদার সম্বন্ধে পবিত্র আত্মা দাউদের মুখ দিয়ে যে ভবিষ্যৎবাণী করেছিলেন সেই শাস্ত্র বচন সত্য হওয়া তো অবধারিত ছিল। এই জুদা আমাদেরই একজন ছিল, আমাদের সঙ্গে সেও একই সেবা দায়িত্ব পেয়েছিল। এখন তার ওই হীন কাজটি করে যে টাকা সে পেয়েছিল তা দিয়ে সে তো একটা জমি কিনেছিল, আর সেখানেই কিনা উঁচু থেকে সে এমনভাবে উল্টে পড়ে গিয়েছিল যে তার পেট ফেটে গিয়েছিল, নাড়ি ভুঁড়ি সব বেরিয়ে পড়েছিল। জেরুসালেমের সকলে কথাটা জানতে পেরেছিল, আর তাই তাদের ভাষায় ওই জমিটির নাম হয়ে গিয়েছিল আকেলদামা, অর্থাৎ রক্তের জমি। এখন সামসঙ্গীতে তো লেখাই আছে, তার আবাস জনহীন হোক, সেখানে বাস করার মতো যেন আর কেউই না থাকে। তাছাড়া এও তো লেখা আছে যে তার কর্মভার অন্য একজন গ্রহণ করুক। তাই বলছি, যোহনের সম্পাদিত সেই দীক্ষাস্নানের সময় থেকে প্রভু যিশুর স্বর্গোন্নয়নের দিনটি পর্যন্ত যতদিন আমরা প্রভু যিশুকে কাছে পেয়েছি, আসতে যেতে দেখেছি, ততদিন যারা আমাদের সঙ্গে ছিল তাদেরই একজনকে এখন আমাদের সঙ্গে হতে হবে, সবার সামনে তার পুনরুত্থানের সাক্ষী। তখন দুজনের নাম প্রস্তাব করা হলো। একজন হলেন সেই যোসেফ, যিনি বারসাবাস নামে পরিচিত, আবার ইউস্তাস নামেও পরিচিত, এবং অন্যজন হলেন মাথিয়াস। ধর্মভাইয়েরা তখন এই প্রার্থনা করলেন, হে প্রভু, তুমি তো সমস্ত মানুষের অন্তরের কথাই জানো। প্রেরিত দূতের যে সেবা দায়িত্ব থেকে ভ্রষ্ট হয়ে জুদা তার স্বস্থানে গেছে, সেই সেবা দায়িত্বের পদে নিযুক্ত করার জন্যে এই দুজনের মধ্যে কাকে তুমি মনোনীত করেছ, আমাদের তা জানিয়ে দাও। তারপর তারা দুজনের নামে দান চাললেন।
দান পড়ল মাথিয়াসের নামে এবং তিনি 11 জন পেরুদূতের সঙ্গে যুক্ত হলেন।